আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী। আমরা এই পর্বে আলোচনা করব এখানে যে ১১২ পেজের একক কাজটা এখানে আলোচনা করব। তো আমাদের এখানে বলে দিছি, কিন্তু এটা কিন্তু অলরেডি আমরা করছি। এখানে বলছি ইতিপূর্বে আমরা কাজের মাধ্যমে জেনেছি আয়তের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে এখানে। কিন্তু আয়তের কর্ণদ্বয় কি সমান? এটা আমাদের কিন্তু জানা ছিল না এখানে। এখন আমরা জাস্ট এটা দেখবো এখানে, এটা দেখবো যে আয়তের কর্ণগুলো সমান হবে কিনা। তো আমরা মানে পরে কাজটি আলোচনা করি এখানে। এখানে বলা আছে একক কাজ। সো আমাদের বলছে চিত্রে 5.16 থেকে এবং ছক হচ্ছে কি 5.7 এর খালি ঘরগুলো পূর্ণ করতে বলছে এবং সিদ্ধান্ত লিখতে বলছে এখানে। তো আমরা দেখতেছি আমাদের এখানে এবিসিডি একটা আয়তক্ষেত্র এখানে, ওকে। তো আয়তক্ষেত্রের মধ্যে আমরা এখানে দুটা ত্রিভুজ নিয়ে কাজ করতেছি এখানে। এখানে বলছে প্রস্তাবনা ত্রিভুজ বিএডি। বিএডি ত্রিভুজ বলতে আমাদের এই অংশটা বুঝেছে, আমি একটু জাস্ট অন্য কালার দিয়ে দেখাচ্ছি এখানে। বিএডি বলতে আমরা বুঝবো এখানে যে বিএডি এই অংশটা এখানে, ওকে। এই যে এই ত্রিভুজটা এখানে বুঝেছে, আমি একটু রেড কালার দিয়ে দিলাম এখানে, ওকে। বিএডি এখানে ত্রিভুজ। আরেকটা ত্রিভুজ আছে এখানে সিএডি। তো সিএডি এটা একটা অন্য কালার দিয়ে দেখাতে, সিএডি হচ্ছে আমাদের এই অংশটা এখানে, এই যে সিএডি, এই যে সি এ, এই পাশে আমাদের এটা, এন্ড হচ্ছে ডি হচ্ছে এই অংশটা, ওকে। তার মানে আমাদের এডি রেখাটা কিন্তু সিএডি এবং বিএডি উভয়ের জন্য কিন্তু আমাদের আছে কিন্তু এখানে কমন মানে এখানে। আচ্ছা, ঠিক আছে। এখন আমাদের যে 5.7 যে ছকটা আছে এখানে, এই ছকটা হচ্ছে আমাদের পূরণ করতে হবে এখানে, ওকে। আচ্ছা, না করলে মনে কর তুই ভিডিও বানাবো না, মনে হচ্ছে না তুই বানাবি না, আর ভিডিও বানাবি না বল। আচ্ছা ঠিক আছে, যখন বানাবি। তো আমরা এখানে ছকে দেখতেছি আমাদের ত্রিভুজ বিএডি এবং সিএডি ত্রিভুজের মধ্যে এবি ইজ ইকুয়াল টু সিডি। এবি বলতে আমরা কি বুঝবো এখানে, এবি হচ্ছে আমাদের এখানে এই অংশটা এখানে, এই যে এই অংশটা হচ্ছে এবি, এবং হচ্ছে সিডি হচ্ছে আমাদের এই অংশটা। এগুলো কেন সমান আমাদের এখানে বলছে, কারণটা একটু লিখতে বলছে এখানে। তো আমরা কারণটা লিখবো যে আয়তের বিপরীত বাহু সমান, এখানে লিখবো কি এখানে আয়তের বিপরীত বাহু সমান, ওকে। আয়তের বিপরীত বাহু সমান, বিপরীত বাহু সমান, ওকে। এতটুকু লিখলে এনাফ। এন্ড আমরা এখানে দেখতেছি পরের অংশটা এখানে যে আমাদের এডি ইজ ইকুয়াল টু এডি দেওয়া আছে। এডি ইজ এডি মানে দুটোই কিন্তু আমাদের এই যে একই ত্রিভুজের মধ্যে দুইটা বাহু কিন্তু এখানে কি কমন বাহু বা সাধারণ বাহু বলা যাবে এখানে। এটা লিখবো যে সাধারণ বাহু, লিখবো এখানে সাধারণ বাহু, ওকে। সাধারণ বাহু, ওকে। আচ্ছা, এরপর আমাদের এখানে দেখতেছি যে আমাদের এখানে অন্তর্ভুক্ত কোণ অ্যাঙ্গেল বিএডি। বিএডি হচ্ছে আমাদের বলতে বলছে বি এডি মানে আমাদের এই কোণটা এখানে, এই কোণটা এখানে বুঝাচ্ছে। আর এখানে আরেকটা হচ্ছে সিডিএ। সিডিএ বলতে আমাদের যে এই কোণটা যে এখানে সিডি এখানে, ওকে। তো এই দুটো কোণ কিন্তু পরস্পর সমান, কারণ কি প্রতিটি কোণই সমকোণ। আমরা লিখবো যে এখানে প্রতিটি কোণ সমকোণ, প্রতিটি কোণ সমকোণ, ওকে। সম, আচ্ছা। এরপর আমাদের একটা হচ্ছে ত্রিভুজ বিএডি এবং সিএডি সর্বসম, কারণ এখানে বলছে যে দুইটি ত্রিভুজের দুইটি বাহু এবং এদের অন্তর্ভুক্ত কোণ সমান। মানে আমাদের দুইটা দুইটা ত্রিভুজের যদি আমাদের দুইটা বাহু, যে কোনো দুইটা বাহু এবং যদি আমাদের এদের অন্তর্গত যে কোণটা আছে, কোণ যদি সমান হয়, তাহলে আমরা বলবো কি এই ত্রিভুজটা সর্বসম হবে এখানে, ওকে। আবার এখানে আমাদের বলছে বিসি বিডি ইজ ইকুয়াল টু এসি বলছে এখানে, ওকে। তো বিসি বলতে আমরা কি বুঝতেছি এখানে, বিসি হচ্ছে আমাদের এই অংশটা এখানে, এই অংশটা বিসি না বিডি আর কি। বিডি বলতে আমাদের এই কর্ণটা বুঝাচ্ছে এখানে, কর্ণটা, ওকে। আর এসি বলতে আমাদের এই কর্ণ বুঝাচ্ছে। আমাদের এই কর্ণগুলো কিন্তু পরস্পর সমান, মানে হচ্ছে কর্ণদ্বয় পরস্পর সমান লিখবো হচ্ছে কর্ণদ্বয়, কর্ণদ্বয় পরস্পর সমান হয় এখানে, ওকে। সমান হয়, এই এতটুকু লিখলেই কিন্তু আমাদের কিন্তু কাজ শেষ এখানে, একক কাজটা। এখন আমাদের সিদ্ধান্তে আমরা যাবো এখানে। তো সিদ্ধান্তে আমরা কি লিখবো এখানে, আমরা সিদ্ধান্তে এখানে লিখতে পারি যে আয়তক্ষেত্রের বা আয়তের কর্ণদ্বয় পরস্পর সমান। এখানে লিখবো কি এখানে আয়তের, আয়তের কর্ণদ্বয় পরস্পর সমান এখানে, ওকে। পরস্পর সমান, এটা হচ্ছে আমাদের সিদ্ধান্ত আর কি। আমরা নেক্সট টিউটোরিয়াল এখানে চতুর্ভুজের গঠন নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। এই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।